দৈত্যাকৃতির পাঙ্গাস মাছ, যার প্রত্যেকটির ওজন 150 থেকে 160 কেজি পর্যন্ত। একটি দুটি নয়, এই পুকুরে আছে এমন অর্ধশত পাঙ্গাস। রূপালী ধূসর রঙের বৃহদাকার এই পাঙ্গাসের নাম মেকং জায়ান্ট ক্যাটফিশ। এদের প্রাকৃতিক আবাসস্থল দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং নদী অববাহিকা। এই মাছটি 2005 সালে বিশ্বের অন্যতম স্বাদুপানির বৃহত্তর মাছের গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড অর্জন করে। অতিরিক্ত আহরণ এবং বাসস্থানের ক্ষতির কারণে এটি তার জন্মস্থানে বিপন্ন হয়ে গেলেও ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পুকুরে আছে 50টি মাছ। সেগুলো থেকে প্রজনন করে এই মাছের বংশ বিস্তারের চেষ্টা করছেন গবেষকরা। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে, পাঙ্গাসের বিপন্নপ্রায় এই প্রজাতি 2005 সালের প্রথম বাংলাদেশের একটি বেসরকারি খামারে আনা হয়। সেখান থেকে 2015-16 অর্থ বছরে 50টি মাছ সংগ্রহ করে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। গত 6 বছরে এই মাছগুলোর ওজন হয়েছে 120 থেকে 150 কেজি পর্যন্ত, যার সর্বোচ্চ ওজন হতে পারে 300 কেজি পর্যন্ত। এই মাছটা আসলে মেকং রিভার এর একটি মাছ, যেটা বাংলাদেশে রেমি ফার্ম নামে একটা 30 সালের একটি ফার্ম উনি বাংলাদেশে প্রথম নিয়ে আসে 1905-06 অর্থ বছরে। আর সেখান থেকে আমরা 2015-16 অর্থ বছরে আমাদের গবেষণার জন্য আমরা এটা আমাদের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়ে আসি। এ পর্যন্ত আমাদের কাছে 50টি মাছ নিয়ে আসা হয়েছে। 50টি মাছ নিয়ে এসে আমরা আমাদের গবেষণা পুকুরে লালন পালন করতেছি। এবং এটা অন্যান্য পাঙ্গাস মাছের মতোই মাছ। এটা দেখতে অনেক বড় হলেও এর কিন্তু কোনো দাঁত নাই। এটা নর্মাল যে স্বাভাবিক খাবার, বিশেষ করে তৃণভোজী খাবারগুলো, প্লাঙ্কটন জাতীয় খাবারগুলো খেয়ে থাকে। এবং ওরা অনেক সময় যে বেন্থুস জাতীয় খাবারগুলো, পানির বটমে যেগুলো থাকে সেগুলোও খেয়ে থাকে। আর আমরা তাদেরকে তার বডি ওয়েটের 1% থেকে 2% হারে আমরা প্লেট ফিডগুলো দিচ্ছি, যেটা কমার্শিয়ালি প্লেট। আবার মাঝে মাঝে তাদেরকে গন্ডাল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে আমরা আমাদের হোমমেড 25% প্রোটিন জাতীয় খাদ্য এবং ভিটামিন পি সহকারে আমরা এদেরকে খাওয়াচ্ছি। এবং তাদের গন্ডাল ডেভেলপমেন্টের জন্য আমরা গবেষণা করে যাচ্ছি। এটা হলো আমাদের তারা প্রতিদিনই বিকেলে সকাল বিকেলে আমরা পুকুরগুলোতে পানি এক্সচেঞ্জ করে দিই এবং তাদেরকে প্যারেন্টাইল কেয়ার নিচ্ছি। এই মাছটা প্রায় লম্বায় 3 মিটার এবং ওজনে 350 কেজির মতো রেকর্ড করা আছে, যেটা মেকং রিভারের যে সবচেয়ে সর্বশেষ যে ডাটাটা সেখান থেকে আমরা জানতে পারছি যে 3 মিটার দৈর্ঘ্যে এবং ওজনে 350 কেজি পর্যন্ত রেকর্ড আছে। আমাদেরটা এখন যেটা আছে আমাদের এখানে 120 কেজি থেকে 160 কেজি মতো আছে। আমরা লিটারেচার থেকে আরও যেটা জানতে পারছি, মাছটা খুবই টেস্টফুল এবং মাছের অনেক ভালো। অনেকটা দেখা যাচ্ছে যে কোনো বোনলেস, কাটা নাই, তো পাঙ্গাস মাছ তো কোনোটারই কাটা নাই এবং এটা খুব জনপ্রিয় একটা মাছ, বিশেষ করে ভিয়েতনাম এবং হংকং, থাইল্যান্ডের এদিকে খুব একটা জনপ্রিয় মাছ। এই গবেষক জানান, পাঙ্গাস মাছের এই প্রজাতির চোয়াল ও দাঁত নেই। এটি তৃণভোজী কিন্তু রাক্ষসী নয়। 10 মিটারের বেশি গভীরতার জলাশয় এদের বসবাসের আদর্শ জায়গা। মাছটি পানির নিচে পাথর কিংবা নুড়ি স্তরে থাকতে পছন্দ করে। একটি পরিপক্ক মাছ থেকে প্রজননকালে প্রায় 60 থেকে 80 লাখ ডিম পাওয়া যায়। আগামী 2 বছরের মধ্যে বাংলাদেশে মাছটির প্রজনন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কালচার মাছটা হলো আপনি বেশি বেশি খাওয়াবেন, তাড়াতাড়ি বড় বানাবেন। আর এর বুড মাছটা হলো যে বেশি বেশি না খাওয়াবে, ভালো খাওয়ার কম করে খাওয়ালে তাতে গোনাল ডেভেলপমেন্টে পেটে ডিম আসবে। তো যদি পেটে ডিম আসে তাহলে গোনাল ডেভেলপমেন্ট হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা ইনডিউস ব্রিডিংয়ে সাকসেসফুল আশা করি। তবে এখন পর্যন্ত আমরা যে প্রতিমান হয়েছি যে এখন পর্যন্ত আমাদের মাছগুলো ম্যাচুরিটি আসে নাই, গোনাল ডেভেলপমেন্ট এখনও হয়নি এবং কি কোনো মাছে মা এবং বাবা মাছে কোনো স্পার্ম পাওয়া যায়নি এখন পর্যন্ত। তো বর্তমানে মাছটির বয়স প্রায় 16 বছর প্লাস। তো লিটারেচার থেকে আমরা যেটা জানতে পারি 16 থেকে 18 বছরের মধ্যে সাধারণত এই মাছগুলো আমাদের ম্যাচুরিটি আসে, গন্ডাল ডেভেলপমেন্ট হয়। তবে আমরা আশাবাদী যে সামনের দিনগুলোতে হয়তো বা আমরা সাকসেসফুল হতে পারবো। আর যদি আমরা সাকসেসফুল হতে পারি তাহলে আমরা ইনডিউস ব্রিডিংয়ের মাধ্যমে এটা পুনঃ উৎপাদন করতে পারবো। কৃত্রিম প্রজননের মাধ্যমে চাষি পর্যায়ে মাছটি পৌঁছানো গেলে বাংলাদেশের পাঙ্গাস চাষে বিপ্লব ঘটবে বলে মনে করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। আমাদের উদ্দেশ্য হলো যে প্রথমত হলো পোনা তৈরির কৌশল উদ্ভাবন করা। এই পোনা তৈরির কৌশল উদ্ভাবন হলে তো অবশ্যই এটা চাষের আওতা আসবে। আমাদের উদ্দেশ্য হবে, যেহেতু এই মাছটা সাধারণত 300 কেজির উপরে হয়, আমাদের উদ্দেশ্য হবে 4 থেকে 5 কেজির মধ্যে সীমাবদ্ধ রাখা। এই 4
মানে 1 থেকে 1 বছরের মধ্যে যতটুকু হয় আর কি, হয়তো 4-5 সীমান্ত রেখে এই 4-5 কেজির মধ্যে হলে, কারণ যদি উপরে যখন যাবো আমরা তখন কিন্তু প্রোডাকশন কস্টটা বাড়বে, কারণ ফিডিং কস্টটা বাড়বে এবং মাছের প্রোডাকশন কস্টটা বাড়বে। এই উদ্দেশ্যে হবে 4-5 কেজির মধ্যেই আমরা এটাকে মার্কেটজাত করতে পারি এবং মানে খাওয়া মানে যাতে আমরা মার্কেটেবল সাইজ হয়, হয়তো আমরা এটাকে প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানোর আমরা সেই মানে করতে পারবো ইনশাল্লাহ। তবে উপযুক্ত পরিবেশ ও আবাসস্থল গড়ে তুলতে না পারলে মাছটির প্রজননে সফলতা অর্জন সম্ভব নয় বলেও মনে করেন গবেষকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।